এমপি হওয়ার প্রায় 1 বছর আগে এই ব্রিজের কাজটা শুরু করছিলাম নিজের টাকা দিয়া। ভিউয়ার্স, আমাদের সামনে হচ্ছে সেই মানবতার ফেরিওয়ালা। তো আজকের শুডাউন সহ এবং ওনার বক্তব্য এবং কোন কোন জায়গায় গিয়েছেন এটা বিস্তারিত পুরো ভিডিওতে তুলে ধরবো। আপনারা যারা যারা দেখছেন ইতিমধ্যে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে যে আমতলা নামক স্থানে যাত্রী ছাউনিতে ব্যারিস্টার সুমন, আর এটা হচ্ছে আপনার চুনারুঘাট থানা চণ্ডীচড়া রামগঙ্গা চা বাগান যাত্রী ছাউনি। ইতিমধ্যে আমরা যাচ্ছি, আজকের পুরো আপডেট দেখানোর চেষ্টা করব। আমরা আজকে এইখানে আমি এমপি হওয়ার প্রায় 1 বছর আগে এই ব্রিজের কাজটা শুরু করছিলাম নিজের টাকা দিয়া। আজকে এই ব্রিজটা উদ্বোধন করতে করতে আমি আল্লাহর রহমতে আপনাদের ভোটার যারা আছেন বা আমার সহকর্মী যারা আছেন তাদের মাধ্যমে আল্লাহর সহযোগিতায় আমি আজকে এমপি হয়ে গেছি। তো আজকে উদ্বোধন করতে আসছি। এটা সুরমা ব্রিজ। এত বড় ব্রিজ আমি আগে কখনো বানাই নাই। এটা আমার প্রচন্ড সাহসের ফল ছিল যে আমি ব্রিজের কাজ ধরে ফেলবো। আমি বিশেষ করে সুরমা বাগানের যারা প্রশাসন আছেন, বিশেষ করে ম্যানেজার সাহেব এবং সুরমা বাগানের এই কাজের মধ্যে ছিল জালাল, আর কে ছিল আরেকজন, রুহুল আমিন। তারপর আবার এই কাজের প্রথম দিকে ছিল না নিজাম ছিল, কিন্তু ওই যে তোমাদের পঞ্চায়েতের কি জানি রবীন্দ্রদা না, হ্যাঁ রবীন্দ্রদা ছিল। ওনাদের সহযোগিতা ছিল। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকে আমাদের এখানে আমাদের জাপানি মালিক ভাই এখানে উপস্থিত আছেন, চুনারঘাটের কৃতি সন্তান। আমাদের আছেন আমাদের এই ইউনিয়নের শাহজাহানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল ভাই এখানে আছেন। এখানে আছেন মাধবপুরের, আপনারা জানেন, কৃতি সন্তান এবং এইবারের উপজেলা নির্বাচনের প্রার্থী আমাদের সুচন ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের ম্যানেজার সাহেব, এই বাগানের ম্যানেজার সাহেব আছেন এখানে। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সোহাগ, এই আমাদের 10 নম্বর ইউনিয়নের সোহাগ ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা, এবং আমাদের চুনারঘাটের কৃতি সন্তান যিনি চুনারঘাটের উপজেলা নির্বাচনে একজন বেশ জনপ্রিয় একজন প্রার্থী, আমাদের রায়হান, আমার ছোট ভাই, কাছের ছোট ভাই রায়হান এখানে উপস্থিত আছে। এবং মজনু ভাই কই, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, এই শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মজনু ভাই এখানে আছেন। জাহাঙ্গীর আলম জয় আছে এখানে। যারাই আছেন আসলে সবই তো আমার খুব কাছের মানুষ। হয়তো এই কিসের কারণে অনেক সময় না দেখতে পাই, নাম বাদ পড়তেছে। সবার প্রতি আমার একটা এই শুভকামনা, কৃতজ্ঞতা রইল যে আপনারা আসছেন। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি সারা জীবন ছোটবেলা থেকে এখানে যারাই আছেন বেশিরভাগ, আমি আমার কথা বলতে পারি যে ছাত্রলীগ দিয়ে শুরু করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলে।
আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং এটারে বহন করি, এটারে আবার সামনের দিকে টেনে নেওয়ার জন্য বঙ্গবন্ধু যেভাবে নিজের খেয়া সারা দেশের মানুষের জন্য করছিলেন, এই অনুপ্রেরণার সাথে নিয়ে আমি নিজের চেষ্টায় কাজ করে গেছি। আপনারা জানেন এমপি হওয়ার আগে আমি 49টা ব্রিজ বানাইছি। আমি আবারও একটা কথা বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গেলে শুধু সরকারি সাহায্যে হবে না, নিজেদের পকেটে হাত দেওয়া লাগবে এবং নিজেদের টাকা খরচ করে মানুষের জন্য কাজ করতে হবে। তখনই মানুষ বলবে যে উনি বঙ্গবন্ধুর প্রকৃত একজন আদর্শের অনুসারী। আমি আর কথা বাড়াবো না, সবার প্রতি দোয়া এবং সহযোগিতা রইল। আর আরেকটা কথা শুধু বলতে চাই যে এই রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ বহমান এবং চেষ্টা করব বঙ্গবন্ধুর আদর্শকে সামনের দিকে কিভাবে নেওয়া যায়।